আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেকেই জানতে চায় ইফতার খাওয়ার পূর্বে কোন দোয়া পড়তে হয়, আবার অনেকেই জানতে চায় ইফতার খাওয়ার পরে কোন দোয়া পড়তে হয়। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ বিষয়টি আজকে ক্লিয়ার করে দেব। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনি এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই চার ইমামের মতে কিংবা আলেমদের মতে যেটি আমি দেখতে পাই, যেটি আমি বুঝতে পাই, সেটি হচ্ছে যে অনেক কিতাবে, অনেক বইয়ে দেখা যায় অনেক রকমের দোয়া রয়েছে। আপনি অবশ্যই যে কোনো কাজের শুরুতে যেমনিভাবে শুধুমাত্র বিসমিল্লাহ বললেই হয়, সেহেতু ইনশাআল্লাহ আপনি ইফতারের সময় বিসমিল্লাহ বলেই শুরু করবেন। মহান রবের নামে শুরু করবেন, মহান প্রভুর নামে শুরু করবেন, সেই আল্লাহ তাআলার নামে শুরু করবেন। আলহামদুলিল্লাহ, কোনোই সমস্যা নেই। আপনি ইফতার করার সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন, এটিই যথেষ্ট হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি যে ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আর ইফতারের শেষ ভাগে আপনি কি বলবেন সেটি হচ্ছে অবশ্যই আপনি এই দোয়াটি পড়বেন, জাহাবাত জামাউ ওয়াবাতালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু। ইনশাআল্লাহ পিপাসা দুর্ভিক্ত হলো, শিরা উপশিরা তাজা হয়ে গেল, আবার দেখা যাচ্ছে যে ক্লান্তিগুলো দূর হলো। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ এর প্রতিদান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন নিজ হাতে প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, কাজেই আপনাকে আমাকে সিয়াম থাকা অবস্থায় এই ভুলটি কোনোভাবেই করা যাবে না। সে ভুলটি হচ্ছে যে কে কি দোয়া পড়তেছে, কে কোন নিয়াত করতেছে, এইদিকে কান না দিয়ে সেদিকে কান না দিয়ে সহিহ আকীদার প্রতি আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে, অবশ্যই কান রাখতে হবে, অবশ্যই আপনাকে সহিহ জিনিসটি মানতে হবে। অন্যথায় যেগুলো ভুল ভ্রান্ত আকীদা রয়েছে, যেগুলো ভুল ভ্রান্তি, যেগুলো আমল রয়েছে, এইগুলো ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই ইফতারের সময়ে আপনি বিসমিল্লাহ বলবেন। ইফতারের মাঝে মাঝে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, সমস্যা নাই। আপনি ইফতার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহ জাহাবাত জামাউ ওয়াবাতালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু। ইনশাআল্লাহ এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, অবশ্যই আপনারা এই দোয়াটি ইফতারের শেষে পাঠ করবেন।